দেখেন আমি জানি না যে এখানে সংবাদ সম্মেলন হবে কিনা বা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কোনো সংবাদ সম্মেলন করবে কিনা সেই ব্যাপারে আমাকে জানানো হয় নাই। আমি পরবর্তীতে ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারি যে এখানে সংবাদ সম্মেলন হবে। তো তারই প্রেক্ষিতে আমি এখানে আসার পর আপনারা দেখেছেন কে বা কারা ভিতরে ছিল আমি জানি না, আমাদের অনেক সহযোদ্ধা ছিল কিন্তু ভিতর থেকে অনেকে উস্কানি দিচ্ছিল এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন আমার বক্তব্যটা আমি সম্পূর্ণ করতে পারি নাই। তো যেটা ঘটনাটা ঘটেছে আমি কিন্তু ওখানে পরিষ্কারভাবে বলেছি এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককেই যেন আইনের আওতায় আনা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। এতে তো কোনো সমস্যা নাই, সে যেই হোক, এখন সে ডট গ্যাং হোক, সে অন্য কোনো রাজনৈতিক দলের হোক, সেটা আমাদের দেখার বিষয় না। যারা এই হামলার সাথে জড়িত প্রত্যেককেই যেন শাস্তির আওতায় আনা হয়। তো যেই ঘটনাটা হয়েছে আমাদের যারা সহযোদ্ধা ছিল অনেককেই অ্যাটাক করা হয়েছে, আমাদের বোনদেরকেও আহত করা হয়েছে, আমাদের বোনদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে। মানে যখন জুলাই অভ্যুত্থানে যেরকম সিনারি ছিল ঠিক একইভাবে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তো আমাদের আহত অনেক সহযোদ্ধা ছিল এখানে, আমাদের বোনেরা ছিল, তাদের উপরেও হামলা করা হয়। তো এটা একটা ইন্টারনাল ঘটনা ছিল। আমরা স্বাভাবিকভাবেই যখন চট্টগ্রামে কোনো প্রোগ্রাম হবে সেটা যদি আমাদের চট্টগ্রামের সহযোদ্ধা যারা দায়িত্বে থাকে তারা যদি না জানে তাহলে প্রশ্ন করবে না। আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের কথা বলি। স্বাভাবিকভাবে আমাকে কোয়েশ্চেন করতে পারে যে মানে আপনারা যে প্রোগ্রাম করতেছেন আমাদেরকে জানাইলেন না কেন। ইভেন আপনারা দেখেছেন আজকের প্রোগ্রামে খুব একটা মানুষ ছিল না, সর্বোচ্চ 200-300 মানুষ ছিল, অথচ এই বীর চট্টলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধারণ করে এরকম হাজার হাজার ভাই আছে, অনেক শত শত বোন আছে যারা এই আন্দোলনকে ধারণ করে, এই ব্যানারকে ধারণ করে, কিন্তু কেউই জানে না। তো সেই প্রেক্ষিতে রিজওর ভাই, যারা অনেকেই চিনেন, 11 জুলাই থেকে আমি তাকে চিনি, যেদিন আমি দাঁড়িয়েছিলাম এবং আহত হয়েছিলাম ওই দিন রিজওর ভাইকে আমি দেখেছি, তখন থেকে আমি ওনাকে চিনি এবং সাহসী অবদান রেখেছে রাজপথে। তো উনি কোয়েশ্চেনটা করে মাসুদ ভাইকে যে কেন আমাদেরকে জানানো হয় না, আলোচনা করা হয় নাই, অবরুদ্ধ করে রাখা হয় নাই। উনি আমাদের সহযোদ্ধা। ইভেন একটু আগেও মাসুদ ভাইয়ের সাথে আমি কথা বলছি, কোনো হামলার ঘটনাই ঘটে নাই। আমরা জাস্ট মানে আমাদের সহযোদ্ধা যারা ছিল তারা জিজ্ঞেস করছে ভাইকে যে আমাদের সাথে কেন আলোচনা করা হয় নাই। চট্টগ্রামে একজন কেন্দ্রীয় সমন্বয়ক আসলে আমরা তাকে মেহমানদারি করবো, আমন্ত্রণ করে নিয়ে আসবো, তো আমাদের সাথে আলোচনা করা হয় নাই। তো এই প্রেক্ষিতে জিজ্ঞেস করছে, এটা ইন্টারনাল ছিল, এটা বাইরের কিছু ছিল না। বাইরের হইলে আপনারা রাজপথে দেখতেন, কিন্তু ইন্টারনাল ঘটনায় যখন প্রশ্ন করা হয় তখন মাসুদ ভাইও কথা বলতেছিলেন এবং কথা চলতেছিল আমাদের মাঝে। তো তারই প্রেক্ষিতে হঠাৎ করে একটা ঠেলা ধাক্কা শুরু হয়ে গেছে। মানে মাসুদ ভাই ভিতরে বসেছিলেন প্রথম দিকে, তো আমি বলছি ভাই যেহেতু সবাই কোয়েশ্চেন করতে থাকেন, আমি আলোচনা করি, কথা বলে শান্ত করি পরিবেশ, তারপর হচ্ছে আমরা এসে কথা বলবো। তো পরিবেশ শান্ত এবং এটা জাস্ট খুব নিজেদের মধ্যে থাকে না, ওরকম কিছুই ছিল। তো ভাইকে আনলাম, ভাই স্বাভাবিকভাবেই কথা বলতেছিল। তো হঠাৎ করে কে বা কারা ঢুকছে লাঠি সুটা নিয়ে, বাহির থেকে কে বা কারা ঢুকে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং আমার যারা সহযোদ্ধা ছিল আমাকে সেভ করে। তার পরবর্তীতে আমি দেখি যে এবং শুনতে পাই যে আমাদের যারা আহত ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে, আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে। তো এখন পরিষ্কারভাবে বলতে চাই যে বা যারা এই হামলার সাথে জড়িত, সে যেই হোক, আমি আবারও বলছি, সে যেই হোক, ওখানে অসংখ্য সিসিটিভি ক্যামেরা আছে।